রেস্টুরেন্ট বা ধাবায় হান্ডি চিকেন তো অনেক খেয়েছেন, বাট আমি যেভাবে হান্ডি চিকেন তৈরি করি চলুন দেখাই। 8 থেকে 10টা শুকনো লঙ্কা সিড ছাড়িয়ে গরম জলে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট। কসুরি মেথি, জিরে, ধনে, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, গোলমরিচ পরিমাণ মতো নিয়ে একটা প্যানে কসুরি মেথি ছাড়া সব মশলাগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভাজবো, খুব হালকা আঁচে ভাজতে হবে। এবার কসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে একটা প্লেটে নামিয়ে মিক্সিতে একটা পাউডার বানিয়ে রেখে দেবো। একটা কড়াই নেব, পরিমাণ মতো তেল দেব, কুচি করে কেটে রাখা 4টে বড় পেঁয়াজ তেলটা গরম হলে দিয়ে দেব। এবার নাড়তে হবে, নেড়ে নেড়ে যখন পেঁয়াজটা ঠিক গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, দেখুন ঠিক এরকম, একটা প্লেটে এই ভাজা পেঁয়াজগুলো তুলে রেখে ঠান্ডা করতে দেব। এবার কি করতে হবে পরে বলছি। আমি এখানে দেখাতে ভুলে গেছি, 1 কেজি চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, কোনো কিন্তু ম্যারিনেশন এখানে করিনি। যে পেঁয়াজ ভাজার তেলটা ছিল সেই তেলে 5 থেকে 6 পিস চিকেনের টুকরো দেব, আর হাফ মিনিট করে ভাজবো আর তুলে নেব। এই রেসিপিতে একদম চিকেনটা বেশি ভাজা যাবে না। আমার এখানে চিকেন ভাজা কমপ্লিট। এবার চিকেনগুলো আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। যে বাটিতে আমি লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সার জারে দিয়ে দিলাম, ঠান্ডা করতে দিয়েছিলাম যে ভাজা পেঁয়াজগুলো সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। আমি যে মাটির হাঁড়িটি নিয়েছি এটা আগেই ব্যবহৃত হাঁড়ি, পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে ভাজা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, চিকেন ভাজার তেল, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে মশলাটা বেটে রেখেছিলাম ভাজা পেঁয়াজ আর লঙ্কার সেই পেস্টটা, মিক্সি ধোয়া জল, আর কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ পরিমাণ মতো। এতক্ষণ গ্যাসটা বন্ধ ছিল, এবার গ্যাসটা জ্বালিয়ে চিকেনের সাথে এই মশলাগুলো ভালো করে মেশাতে হবে। খুব সাবধানে করতে হবে যেহেতু মাটির হাঁড়ি। এখানে 1 চামচ আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, দিয়ে এবার শুধু মেশাবো। আপনারা যদি নতুন হাঁড়িতে করতে চান তাহলে সারা রাত জলে ভিজিয়ে রাখবেন, রেখে পরের দিনকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে রান্না করবেন। 10 মিনিট জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলে ভালো করে নাড়তে হবে। এটাই করতে হবে যে ভালো করে নাড়তে হবে, ঢাকনা দিতে হবে, আবার ঢাকনাটা খুলে নাড়তে হবে। এবার দেখুন সামান্য একটু ধনেপাতা কুচি দিলাম, ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। আবার 5 মিনিট পর ঢাকনাটা খুলব, খুলে আবার নাড়ব। এখনও কষাতে হবে, দেখুন এখনও কষানো ঠিকমতো হয়নি, শুধু নাড়তে হবে, আবার ঢাকা দিতে হবে, আবার কষাতে হবে। 5 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখুন এখন চিকেন থেকে জল তেল দুটোই আলাদা হয়ে গেছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কষানো হয়েছে। এবার হাফ বাটি গরম জল এখানে ঢেলে দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। হাফ বাটি গরম জল দিয়ে ভালো করে নেড়ে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা 1.5 চামচ এখানে মিশিয়ে দেব। এই মশলাটা দিলে এত অপূর্ব টেস্ট হয়, আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন। শুধু চিকেন বলে না, যে কোনো ননভেজ আইটেমেই আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারেন। আবার আমরা ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এখানে 1 চামচ আমি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে সুন্দর করে আবার নেড়ে
দেখুন, এবার দেখব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। এবার একটু নেড়ে চেড়ে ওপর থেকে জুলিয়ান করা আদা আর একটু ধনেপাতা কুচি দিলেই রান্না একদম কিন্তু রেডি। চলুন এবার সার্ভ করে দেখাই। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দেবেন। পুরো রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওপর থেকে জুলিয়ান করা আদা আর ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করব। নমস্কার।